হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কণিকা ড্রিমস ওয়ার্কে সবাইকে স্বাগত। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদেরকে আমি দেখাবো আজকে নাইট শ্যুট বানিয়ে, সামারে ইউজ করবার জন্য নাইট শ্যুট বানিয়ে তোমাদেরকে দেখাবো। এখানে আমি 2.5 মিটার ফেব্রিক নিয়ে নিয়েছি। দেখো 2.5 মিটার ফেব্রিকে আমি তোমাদেরকে প্যান্ট অ্যান্ড শার্ট দুটোই বানিয়ে দেখাবো। ফার্স্ট আমরা আপার পার্ট কাটবো। আপার পার্টের জন্য দেখো 2 ফোল্ডে ফেব্রিক নিয়ে নিলাম 2 ভাঁজ করে, এবং ফ্রন্ট পার্টে কাটবো আলাদা, ব্যাক পার্ট আলাদা আমি কাপড়টাকে কিভাবে ভাঁজ করেছি দেখো। অন ফোল্ডে ভাঁজ করেছি, ফোল্ডের দিকে আমরা ফ্রন্ট পার্ট কাটবো না, অন ফোল্ডে ফ্রন্ট পার্ট কাটবো। ফার্স্ট লেন্থ নিয়ে নিলাম, লেন্থ যা হবে তার সাথে 1 ইঞ্চি হেম লাইনের জন্য নিয়ে দেখো 1 ইঞ্চি হেম লাইনটাকে আমরা আলাদা করে ড্র করে নিলাম। আমরা শোল্ডারের মেজারমেন্ট নেব। শোল্ডার নেওয়ার আগে 1.5 ইঞ্চি এক্সট্রা নেব প্ল্যাকেটের জন্য। প্ল্যাকেট বানাবো আমরা, তার জন্য 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। 1.5 ইঞ্চির পর থেকে আমরা শোল্ডারের মেজারমেন্ট নেব। শোল্ডারের মেজারমেন্টটা 1.5 ইঞ্চি বাদ দিয়ে নিয়ে নেব। 7.5 আমাদের শোল্ডার নিয়ে নিলাম। আর্মহোল ডেপথ নামাবো 7 ইঞ্চি। যেহেতু এটা শার্টের, আর্মহোল ডেপথ নামিয়ে আমরা 36 বাস্টের উপর মেজারমেন্ট আগেই দিয়ে দিয়েছি। 36কে 1/4 করে তালের সাথে 1.5 ইঞ্চি লুজনেস যোগ করব। ওয়েস্ট আর বাস্টের মেজারমেন্ট সেমই থাকবে, কম বেশি হবে না এখানে, যেহেতু নাইট শ্যুট আর আমরা লুজনেসের সাথে পরবো, তার জন্য 1.5 ইঞ্চি এক্সট্রা করে ওয়েস্ট আর বাস্ট আমাদের সেম রেখে আমি মেজারমেন্ট নিয়ে নিলাম। দেখো বক্সটা রেডি করে নেব। আমরা শোল্ডার ডাউন করব, এখানে 1 ইঞ্চি শোল্ডার ডাউন করব। 1 ইঞ্চি শোল্ডার ডাউন করব এবং ফ্রন্টের শেপ দেওয়ার জন্য 3/4 ইঞ্চি লেস নিয়ে, নেক লাইন আমাদের 14 ইঞ্চি আছে, লেন্থ উইথ নিয়ে নেব 2.5 আর নেক লেন্থ নিয়ে নিলাম 3 ইঞ্চি নিয়ে আমরা ফুল শেপটা দিয়ে নেব। দেখো আর্মহোলের শেপটা দিয়ে নিলাম। এই আমাদের ফ্রন্ট পার্টের ফুল ড্রয়িং কমপ্লিট। শোল্ডার ডাউনের শেপ দিয়ে নিয়ে আমরা কাট করে নেব। এটাই আমাদের ফ্রন্ট পার্টে ড্রাফটিং। খুব সহজভাবে আর সিম্পলভাবে আমি দেখিয়ে দিলাম, তোমরা দেখলেই বুঝতে পারবে, আর ফুল ভিডিওটা দেখলেই তবেই বুঝতে পারবে। ফুল ভিডিওটা দেখতে থাকো। দেখো কাট করে নিলাম আমরা। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখো 2 ফোল্ড করে নিলাম। এটা অন ফোল্ডে হবে না, এটা কিন্তু ফোল্ডে 2 ফোল্ড করে নিলাম। ফোল্ডের দিকে আমরা দেখো ভাঁজ করে বসিয়ে যেটা 1.5 ইঞ্চি এক্সট্রা, 1.5 ইঞ্চি এক্সট্রাটাকে দেখো মুড়ে নিয়েছি পিন দিয়ে, নিয়ে বসিয়ে আমরা ব্যাক পার্ট কাটবো। ব্যাক পার্টে আমরা শোল্ডার লাইন থেকে 2 ইঞ্চি এক্সট্রা নেব। এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নেব, নিয়ে সমানভাবে দাগ করে, কেননা এতে আমরা ইয়ক বসাচ্ছি না, যার জন্য 2 ইঞ্চি এক্সট্রা নেব। এভাবে তোমরা শার্টও কাটতে পারবে। দেখো 1 ইঞ্চি শোল্ডার ডাউন করে নিলাম, নেকের সমান করে নেক দিয়ে 1 ইঞ্চি শোল্ডার ডাউনটাকে সমানভাবে আমরা দিয়ে ব্যাক পার্ট কাট করে নেব। আর ব্যাক পার্টে কোনো এক্সট্রা কাজ নেই, সেমভাবে বসিয়ে শুধু এইটুকুই কাজ। দেখো আর ব্যাক পার্টের আমরা নেক কাটবো 1/2 ইঞ্চি ডাউন, এটা আমরা পরে কাটবো, এখন কাটছি না। দেখো ফ্রন্ট পার্টটা দুটো নিয়ে চলে এসেছি, রাইট অ্যান্ড লেফট। ফার্স্ট প্ল্যাকেট রেডি করব, তার জন্য দেখো একটা কাপড় নিয়ে নিয়েছি সেম লম্বায়। ওপরের দিকে চওড়া আছে 4 ইঞ্চি আর নিচের দিকে 2-3 ইঞ্চি মতন চওড়া করে নিয়ে সমানভাবে নিয়েছি। নিয়ে দেখো নেকের সমান করে দুটোকে কেটে নিলাম। এখান থেকে আমি মেজারমেন্ট নিচ্ছি। দেখো এখান থেকে আমি 2 ইঞ্চি মেজারমেন্ট নেব। 2 ইঞ্চি মেজারমেন্ট নিয়ে 2 ইঞ্চিতে আমরা দাগ দিয়ে নিলাম, নিয়ে স্টিচিং করব। দেখো সেমভাবে এটাতেও রেডি করছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 2 ইঞ্চিতে দেখো দাগ দিয়ে নিলাম, নিয়ে আমরা স্টিচ করে নেব সমানভাবে। এটা আমাদের রেডি হচ্ছে কোট কলার। এই নাইট শ্যুটটাতে আমি কোট কলার রেডি করব, তার জন্য এভাবে আমি প্ল্যাকেটটা রেডি করছি। 1.5 ইঞ্চি যেটা এক্সট্রা নিয়েছি তার উপরে এটা বসিয়ে দেখো যেখানে 2 ইঞ্চি দাগ দিয়েছি, 2.5 ইঞ্চি দাগ দিয়েছি, সেই পর্যন্ত সেলাই করলাম। করে আমরা নচ দিয়ে নেব। কাট করে নিয়ে আমরা উল্টে দিয়ে কলারটা রেডি করব। দেখো কত সুন্দর রেডি হবে কলারটা।
দেখো এটা স্টিচ করে নেবো এখান থেকে পুরো পুরো একদম এই পর্যন্ত স্টিচ করে দেবো। আমাদের রেডি। দেখো কলারটাকে এখনও রেডি করিনি, নিচের যে পার্টটা কোট কলার রেডি করবার জন্য যে নিচের পার্টটা রেডি হবে সেটা পুরোটাই দেখো আমি এখানে রেডি করে নিয়েছি। এবার ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টে শোল্ডার জয়েন করব। শোল্ডার জয়েন করার পরে আমরা কলার রেডি করব। দেখো শোল্ডার দুটোকে এক জায়গায় করে নিয়ে আমরা শোল্ডার রেডি করে নিয়েছি, জুড়ে নিয়েছি। এবার নেকটাকে মেজারমেন্ট করে নেব কলার লাগানোর জন্য। দেখো এখানে আমাদের 6.5 ইঞ্চি নেক এসেছে, 6.5 ইঞ্চি নেক এসেছে। এবার রেডি করব কলার। দেখো 4 ইঞ্চি লেন্থ নিয়ে নিচ্ছি, কলারের লেন্থ নিয়ে নিলাম 4 ইঞ্চি, মানে 4 ইঞ্চি চওড়াতে নিয়ে নিলাম। নিয়ে এবার উইডথ নিয়ে নেব, মানে চওড়া যে 6.5 ইঞ্চিটা হয়েছিল 6.5 ইঞ্চি আর হাফ ইঞ্চি সেলাই মার্জিনের সাথে 7 ইঞ্চি এখানে মেজারমেন্ট করে নিলাম। দেখো 7 ইঞ্চি মেজারমেন্ট করে সমানভাবে আমি দাগ টেনে নিলাম। নিয়ে 1 ইঞ্চি, দেখো যেদিকে অন ফোল্ড আছে যেদিকে ফোল্ডেড নয় সেদিকে 1 ইঞ্চি নিচে নামিয়ে দিলাম, ডাউন করলাম আর মিডিল করলাম 3 ইঞ্চিতে। 3 ইঞ্চিতে মিডিল করে নিয়ে আমরা একটা শেপ দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। দেখো একটা শেপ দিয়ে দিলাম আর নিচের দিকেও সেম হালকা করে একটা শেপ দিয়ে নিয়ে আমরা, আর এটাকে যেহেতু শেপ দিলাম, শেপ দেওয়ার জন্য 1/4 ইঞ্চি থেকে হাফ ইঞ্চি কমে যাবে, তার জন্য আমি মেজার করে নিয়ে তোমাদেরকে দেখালাম। দেখো এরকমভাবে দেখে নিয়ে আমরা কাট করে নেব। দেখো সেলাই স্টার্ট করে দিলাম। দুটো কোণকে ধরে যেদিকে রাউন্ড দিকে শেপ দিয়েছি সেই দিকটা স্টিচ করে পুরোটাতে নচ দিয়ে নিলাম, কাট করে নিয়ে রেডি করে নিলাম। নিয়ে আমরা নেকের সাথে অ্যাটাচ করব। দেখো নেকটাকে মিডিল করে নেব, মাপ দিয়ে নিলাম ফার্স্ট সমান হচ্ছে কিনা। দেখো কলারটাকে ফার্স্ট নচ দিয়ে মিডিল করে নিলাম আর নেকটাকেও সেমভাবে মিডিল করে নচ দিয়ে নিলাম। নিয়ে এবারকে বসাবো। দেখো সোজা দিকে আমরা কলারটাকে বসাচ্ছি। আমরা কলারটাতে কোনো পেস্টিং ইউজ করছি না, সিম্পল, যেহেতু নাইট স্যুট নাইটে পরার জন্য তো কোনো শক্ত কিছু ইউজ করার দরকার নেই, তোমরা এভাবেই করতে পারো। দেখো মিডিল করে নিয়ে পুরো নেকে যে কোণ পর্যন্ত মেজারমেন্ট নিয়েছিলাম সেই কোণ পর্যন্ত আমি সমানভাবে মিলিয়ে রেডি করে নিলাম। সেমভাবে উল্টো দিকে ওই দিকে যেটা আছে তাকে এভাবে মুড়ে সেলাই করে নেব। সেমভাবে উল্টো দিকটাকে ধরে, দেখো উল্টো দিকটাকে ধরে নিলাম, ধরে নিয়ে আমরা সেমভাবেই স্টিচ করে দেব। সেমভাবে স্টিচ করে নেব। নিয়ে আমরা মুড়ে সেলাই করে দিলে আমাদের কলার পুরো রেডি। যারা আমার ভিডিওটাকে দেখছো আমার পাশে থেকো, আর এরকম আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আমাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার ফ্রেন্ড যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখো ভাঁজ করে নিয়ে পুরো কলারটাকে ভাঁজ করে নিলাম। নিয়ে আমরা পুরো সিম্পলভাবে পুরো ড্রেসটা আমি যেভাবে দেখিয়েছি তোমরা যে কেউ কোনো পেস্টিং কোনো ঝামেলা ছাড়াই পুরো সিম্পলভাবে নাইট স্যুট রেডি করতে পারবে আর খুব সুন্দরভাবে। এরপরে আমি একদিন একটা পাইপিং দিয়ে কর পাইপিং দিয়ে তোমাদেরকে দেখাবো নাইট স্যুট বানানো। দেখো কলারটাকে ফুল ফিনিশিংয়ের সাথে আমি স্টিচ করে নেব, মুড়ে পুরো উপরেও স্টিচ করে নেব। পুরো স্টিচটা তোমরা দেখো ভালো করে, এভাবে তোমরা কলার স্টিচ করবে।
এখানে তোমরা রেডি কলারের ছবিটা দেখতে পাচ্ছ, দেখো কতটা সুন্দর লাগছে। কোট কলার রেডি, সাইড সিম আমরা জয়েন করে নেব। এখানে দেখো স্লিপের ড্রয়িংটা আমি দেখিয়ে দিচ্ছি। স্লিপের লেন নিয়ে নিলাম এবং স্লিপের উইথও নিয়ে নিলাম। উইথ 8.5 আর লেন্থ 6.5 ইঞ্চি। দেখো আরমোল ডেপথ নামালাম, 3 ইঞ্চি আরমোল ডেপথ নামিয়ে আমরা ড্র করে নেব। আর 5 ইঞ্চি আমরা রাউন্ড বা স্লিভ রাউন্ড রাখলাম। স্লিভ রাউন্ড 5 ইঞ্চি অ্যান্ড 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে লাইন ড্র করে নিলাম। দেখো এখানে আমি শেপটা দিয়ে নেব 1.5 ইঞ্চি মতন সমান রেখে। তারপরে দেখো তারপরে আমরা 3 ইঞ্চি যেটা আরমোল ডেপথ নামিয়েছিলাম সেখানে শেপটা রাউন্ড দিয়ে আমরা কাট করে নেব। কাটিং করে স্টিচিং করে নিয়ে তারপরে বডির সাথে স্লিভটাকে অ্যাটাচ করে দেব। দেখো কাট করে নিয়ে কিভাবে স্লিভটাকে কাটলাম তোমরা দেখতেই পেলে। দেখতেই পাচ্ছ স্লিভে একটু ডিজাইন করবার জন্য এক্সট্রা 1 ইঞ্চি একটা পট্টি কেটে নিয়েছি। আর লম্বাটা হচ্ছে কি রাউন্ড বটম, স্লিভ রাউন্ড বটম যতটা আছে সেমভাবেই করে নিলাম। এবং বোতাম অ্যাটাচ করবার জন্য দেখো ফোল্ড করে একটা প্ল্যাকেট মতন প্লিট মতন রেডি করে নিয়েছি। নিয়ে মিডিলে সেটাকে দিয়ে আর আমরা স্লিভটাকে রেডি করে নেব। একটা ডিজাইন মতন করে সুন্দর লাগবে, হাতের কাছে থাকবে, তার জন্য আলাদা করে এক্সট্রা পট্টি কেটে নিয়ে ফোল্ড করে নিয়ে আমরা দেখো সেলাই করে নিলাম। নিয়ে এদিকে মুড়ে সেলাই করে দেব। ওখানে একটা বোতাম অ্যাটাচ করে দেব। দেখো আমাদের স্লিভ রেডি হয়ে গেল। এবার স্লিভটাকে বডির সাথে অ্যাটাচ করে নিলাম। আর আমি এইগুলোতে বেশিরভাগ ফ্রেঞ্চ সিম ইউজ করেছি যাতে আমার কোনো রকম ইন্টারলক না করতে হয়, ইন্টারলকের ব্যবহার না করতে পারো, তার জন্য তোমরা ফ্রেঞ্চ সিম ইউজ করতে পারো। স্যুটের আপার পার্টের ফুল লুক দেখো। প্যান্টের লেন্থ আমাদের কত হবে, আমরা প্যান্টের উপরের বেলটা আলাদা করে নেব 2 ইঞ্চি। 2 ইঞ্চি বাদ দিয়ে আমাদের দেখো 18 ইঞ্চি লেন্থ হবে, 2 ইঞ্চি ফোল্ডে হবে, 20 ইঞ্চি মোট নিয়ে নেব আমরা। এখানে আমি একটা জিনিস বলে দিই, দেখো আমরা লেন্থের মেজারমেন্ট তোমাদেরকে বলেই দিয়েছি কত নিয়েছি। উইডথটা কিভাবে বের করবো দেখো, এখানে আমরা উইডথটা নেব সিট লাইন দিয়ে। সিট আমাদের 38, তার সাথে 4 ইঞ্চি যোগ করলে 42। 42কে 1/3 করে আমরা উইডথের মাপ নেব। লেন্থ প্যান্টের উইডথ, প্যান্টের লেন্থ 20 ইঞ্চি আর উইডথ 42 হচ্ছে। 42-র 1/3 করলে কত হয়, 3 14 42 হয়। তো 14 ইঞ্চি আমরা উইডথ নিয়ে নেব, 1/3 করে নেব, যেহেতু আমাদের প্যান্টের ঘেরটা একটু বেশি। দেখো এখানে আমি ক্রস পয়েন্ট আমাদের হবে 25। 25-এর হাফ কত হয়, 25-এর হাফ হয় 12 হাফ। দেখো 2 ইঞ্চি মাইনাস করছি, 2 ইঞ্চি মাইনাস দিয়ে 12 হাফ এই, আর হাফ ইঞ্চি সেলাই মারছি না, দেখতেই পাচ্ছ। তো এখান থেকে এটা তো বাইরে, এটা আমাদের 14 ইঞ্চি দাগ হয়েছে, এই 14 ইঞ্চি থেকে ভিতরে আমি 2 ইঞ্চি নেব। 2 ইঞ্চি ভিতরে দিয়ে সেলটাকে দিয়ে এই সেটটা এটা কাট হয়ে যাবে। দেখো এই আমাদের পুরো প্যান্ট রেডি হয়ে গেল। দেখতেই পাচ্ছ প্যান্টের কাটিং করা হয়েছে। স্টিচিং করব, ফার্স্ট কাজ আমাদের ক্রচ পয়েন্টটাকে জয়েন করে নেব, নিয়ে হেম লাইন রেডি করব। দেখো হেম লাইনটাকে আমি আয়রন করে নিয়ে এসেছি, যার জন্য হেম লাইনটাকে আগে মুড়ে নিচ্ছি। দেখো হেম লাইনটাকে দুটোতেই হেম লাইনটা রেডি করে নিয়ে আমরা ক্রচ লেন্থ, ক্রচ পয়েন্ট থেকে শুরু করে একদম ওয়েস্ট পর্যন্ত দুটোকে সমানভাবে ধরে অ্যাটাচ করে দিলাম। দেখো দুটোকে সমানভাবে ধরে অ্যাটাচ করে নিয়ে এবার ওয়েস্টে হাত রেখে দুটোকে দুদিকে
আলাদা করে দেব। দেখো দুটো একদিকে আছে তো, দুটোকে দুদিকে আলাদা করে দিয়ে দুটো লেগ জয়েন করে নিলাম, দুটো পাকে। দেখো সিম্পল, পুরো প্যান্টটা রেডি করা পুরো সিম্পলভাবে। তোমাদের ড্রয়িংও সিম্পল, স্টিচিংও ভীষণ সিম্পল। দেখো পুরো রেডি হয়ে গেছে, শুধু ওয়েস্টের আমরা এলাস্টিক লাগাবো। ওয়েস্টের বেলটা রেডি করে এলাস্টিক লাগালেই প্যান্ট রেডি হয়ে গেছে নিচের পার্ট। এবার আমাদের ওয়েস্টের বেল্ট লাগিয়ে আমরা, এটা চওড়া আছে, দেখো ওয়েস্টের বেলটা লাগাবো কিভাবে লাগাবো। আমাদের 4 ফোল্ডে আছে, 4 ফোল্ডে ওয়েস্টটা কত লাগছে সেটা দেখে নিয়ে তেমন অনুযায়ী আমরা লেন্থ নিয়ে নেব, সরি উইথ নিয়ে নেব, আর লেন্থ নেব 5 ইঞ্চি চওড়া। 5 ইঞ্চি চওড়া লেন্থ নিয়েছি, আর আর উইথ নিয়ে নিয়েছি। দেখো পুরো প্যান্টের যতটা উইথ ততটাই নিয়ে নিয়েছি পুরোটাই। দেখো ফুল স্টিচিং তোমাদেরকে দেখাচ্ছি, একদম ফোল্ড করে নিয়ে, অনেকটাই বড় হয়ে গেছে তো ভিডিও, যার জন্য একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। দেখো ফোল্ড করে নিয়ে এর মধ্যে এলাস্টিকটা রেডি দিয়ে দিলেই আমাদের প্যান্ট রেডি হয়ে যাবে। সবাইকে থ্যাংক ইউ, তোমরা দেখতে থাকো আর আমার ভিডিওটা অনেক অনেক শেয়ার করো, ভালো লাগলে লাইক কমেন্ট, আর অবশ্যই নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আমি এখানে ওয়েস্টের বেল্টটা রেডি করছি। কিভাবে রেডি করছি দেখো, আমার যে ওয়েস্টের মেজারমেন্ট আছে সেখান থেকে আমি 6 ইঞ্চি কম নিয়েছি। আমার 32 ওয়েস্ট, 6 ইঞ্চি কম নিলে এখানে কত লাগবে 26, এখানে 27 নিয়েছি। 1 ইঞ্চি দুটো মুখ একসাথে মিলিয়ে দেওয়ার জন্য এক্সট্রা নিয়েছি 1 ইঞ্চি। ফার্স্ট আমরা এলাস্টিকটাকে যে ফোল্ড করেছি, ওয়েস্টের যে কোমর পট্টি রেডি করেছি তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দুটো মুখকে এক জায়গায় করে আমরা স্টিচ করে নেব। তারপর এলাস্টিকের উপর দিয়ে একটা সেলাই করে নেব। দেখো আমি পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর ওয়েস্টের ব্যান্ড মানে এলাস্টিকটা যতটা চওড়া সেরকম অনুযায়ী তোমরা কোমর পট্টিটা রেডি করলে বেশি সুন্দর হবে, ঢিলা ঢালা থাকবে না। দেখো স্টিচ করে নেব, দুদিক থেকে 1/2 ইঞ্চি করে নিয়ে স্টিচ করে নিয়ে পুরো কাপড়টাকে সব জায়গায় সমান করে দেব। ইলাস্টিকের মধ্যে সব জায়গাতেই পুরো কাপড়টাকে সমান করে রাখবো, নিয়ে আমরা এলাস্টিকের উপর দিয়ে সেলাই করব। দেখো টান টান করে কোনো জায়গায় ক্রিস না পড়ে যায়, যেই জায়গাটা ধরবো সেই জায়গার কাপড়টাকে সমান করে দেব। দিয়ে সবাইকে থ্যাংক ইউ, টাটা। আপার পার্ট অ্যান্ড লোয়ার পার্টের ফুল লুক।